এত সুন্দর একটি স্টার্ট পাওয়ার পরে বাংলাদেশ যেভাবে হেলায় ম্যাচটি হারিয়েছে সেটি আসলেই দুঃখ পাওয়ার একটি বিষয়। এরকম একটি ম্যাচে মানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে আমার মতে। প্রথম আমি যেই ভুল সিদ্ধান্তটার কথা বলবো সেটা হচ্ছে তানজিদ তামিমকে না নেওয়া। যেই ম্যাচে লিটন দাস খেলতে পারছে না সেই ম্যাচে আপনি তানজিদ তামিমকে নিচ্ছে না, অথচ তানজিদ তামিম গত 2-3 বছর ধরে রেগুলার বাংলাদেশ টিমে ওপেনিং করছে। তো আপনার রেগুলার ওপেনার ব্যাটসম্যানের উপরে আপনি বিশ্বাস রাখতে পারলেন না। তার মধ্যে আপনার নিয়মিত অধিনায়ক নেই, এমনি দলের ব্যাটিংয়ের অবস্থা নড়বড়ে। লাস্ট ম্যাচেও ভারতের বিপক্ষে সাইফ হাসান বাদে বাকি 9 জন ব্যাটসম্যান মিলে মাত্র 50 রানের মতো করছে। তো এই যখন দলের অবস্থা তখন আপনি তানজিদ তামিমকে নিলেন না, আগের 2 ম্যাচে খারাপ খেলছে দেখে, অথচ সে গত 2 বছর ধরে বাংলাদেশ টিমে আছে। তো এটা গেল। তার মধ্যে আবার বোলিংয়ের সময় আমি দেখলাম যে তাসকিন আহমেদ প্রথম 2 ওভার মানে খুব দারুণ বোলিং করছেন, সুইং পাচ্ছেন এবং বাউন্স পাচ্ছেন, বলের লাইন লেংথ একদম পারফেক্ট আছে। ওই মুহূর্তে ওনাকে তৃতীয় ওভার না করিয়ে তানজিম হোসেন সাকিবকে আনা হলো এবং খেলার মোমেন্টামটাই নষ্ট করে দিচ্ছে। এটা একটা বেসিক জিনিস যে কোনো বলার যখন রিদমে থাকে তখন তার রিদমটা নষ্ট না করা এবং ওইটাকে কাজে লাগিয়ে আরও 2-3 উইকেট আদায় করে না। মুস্তাফিজুর রহমান বল করছে 20 নম্বর ওভার, আমি 20 নম্বর ওভার পর্যন্ত খেলা যেতে দিব কেন? আমার টার্গেট থাকবে খেলা আরও আগেই শেষ করে ফেলা। ওই যদি আমি বসে থাকি যে মুস্তাফিজ 20 নম্বর ওভারে যায় বল করবে, খেলা 20 নম্বর ওভারে যাবে, তাহলে তো এটা একটা নেগেটিভ ধরনের মেন্টালিটি। আমার প্রথমে যখন পাকিস্তানের টপ অর্ডার কোলাপস করছে, মিডল অর্ডারে তো ওদের প্লেয়ারই নেই, তা আমি কেন এই প্লেয়ারগুলোর টাইনে আমি 20 নম্বর ওভার পর্যন্ত খেলাবো? আমার দরকার ছিল প্রথমেই যখন ওদের টপ অর্ডার ভাঙছে তখনই আমি অ্যাটাক করে 15-16 ওভারের মধ্যে খেলা শেষ করে দিব। তো সেদিকে আমি ক্যাপ্টেন্সির মানে পুরোপুরি ভুল দেখতে পাচ্ছি। আর ব্যাটিংয়ের কথা তো যাচ্ছে তাই অবস্থা। সামনে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, তো এই দল থেকে কারা কারা ওই টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে যাচ্ছে না সেটা কনফার্ম করে ফেলতে হবে। এর মধ্যে আমি যদি বলি, প্রথমে আমি বলবো তৌহিদ হৃদয়, জাকের আলী, এই দুইজনকে আমি মনে করি যে টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে নেওয়া উচিত নয়। আর সোহান, সাইফ হাসান তো আমার মতে দলে জায়গা পাওয়ার মতোই প্লেয়ার না। সাইফ হাসানের এমন কোনো পারফরমেন্স নাই যে সাইফ হাসানকে দলে নিতে হবে। সবাই সাইফ হাসানের খুব প্রশংসা করলো, আমি এর বিরোধিতা করছি, কারণ তার ঘরোয়া লিগের রেকর্ড আমার কাছে তেমন ভালো মনে হয় না। আমি বিপিএল অনেকগুলো ম্যাচ স্টেডিয়ামে গিয়ে সাইফ হাসানের খেলা দেখেছি, আমার কাছে মনে হয় না উনি জাতীয় দলে খেলার মতো প্লেয়ার। তো আমার কাছে কখনো ওনাকে পারফেক্ট ব্যাটসম্যান মনে হয় না। আর ওই দিক দিয়ে তো সোহানরে তো আমি কখনো জাতীয় দলে ধরিই না, যে এটা জাতীয় দলে খেলার মতো কি যোগ্যতা আছে? না আছে স্ট্রাইক রেট, না আছে অ্যাভারেজ, না আছে ক্যারিয়ারে কোনো 50 সেঞ্চুরি, কিছুই নেই। শুধু নামের মানে কিভাবে টিম সিলেক্ট করে আমি নিজেই জানি না। তারপর জাকের আলী ভালো ব্যাটসম্যান, তৌহিদ হৃদয় ভালো ব্যাটসম্যান, কিন্তু তারা ওয়ানডে ব্যাটসম্যান। তাদের প্রথম 30-40 বল, 25-30 বল এরকম লাগে তাদের সেট হওয়ার পরে তারপরে তারা যখন ক্রিজের সাথে অ্যাডজাস্ট করে ফেলে তখন তারা শট খেলতে পারে। এর আগে তারা শট খেলতে পারে না, যেটা টি-20তে কোনোভাবেই সম্ভব না। তো এই যে প্লেয়ারগুলোর নাম বললাম আমি, জাকের আলী, তারপর তৌহিদ হৃদয়, সোহান, এরা সাইফ হাসান, সাইফ হাসান তবুও পারফরমেন্সের জন্য আরও কিছু ম্যাচ খেলবে, কিন্তু আমি জানি লাস্টে তিনি বাদ পড়বেন, এটা আমার প্রেডিকশন। আর বাকি যারা আছে তারা সামনে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সুযোগ পাওয়া উচিত নয়। এবং আমি মনে করি আজকেই সেই ডিসিশনটা নিয়ে ফেলা উচিত যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কারা কারা খেলবে, এবং ওই সামনে আফগানিস্তান সিরিজ আছে এবং টি-20 সিরিজগুলোতে ওই প্লেয়ারদেরই বেছে বেছে খেলানো, এবং আমার টি-20 টিমকে ওয়ানডে টিম থেকে আলাদা রাখা, দুইটা টিম যাতে মিক্স হয়ে না যায়। ভারত শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে টি-20তে নিচ্ছে না, কারণ তাকে ওয়ানডেতে ফোকাস করতে বলছে। আর এদিক দিয়ে অভিষেক শর্মা যারা আছে ওনাদেরকে টি-20তে ফোকাস করতে বলছে। তো দুই জায়গায় দুই নৌকা পা দিলে একটাও ভালো মতো হবে না, টি-20 প্লেয়ারদের আলাদা করে ফেলতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।